আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তুরস্কের ড্রোন দিয়ে ভারতে আক্রমণ চালাচ্ছে পাকিস্তান। অসহায় ভারতের সেনারা আত্মসমর্পণ করবে। কেন কথাটা বললাম? আপনারা জানেন যে এই বিগত 2 দিন যাবৎ ভারত পাকিস্তানের উপর আক্রমণ চালিয়েছে। আর এই আক্রমণ চালিয়ে ভারতের মিডিয়াগুলো এমন এমন গুজব প্রচার করছিল, আসলে আমার কেন জানি মনে হচ্ছিল যে এই ভারতের এই মিডিয়াগুলোর এই সংবাদগুলো ভারতের যেই লোকগুলো শুনে ওদের আসলে মস্তিষ্কে কোনো ঘিলু আছে কিনা আমার সেটাই কিন্তু সন্দেহ ছিল। এটা হওয়ারও কথা, কারণ যেই লোকটা আসলে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তার রাজনীতির উদ্দেশ্য হাসিল করে, এরকম একটা কুৎসিত লোককে যেই ভারতীয় জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করে, তাদের মস্তিষ্ক আসলে কেমন হবে সেটা কিন্তু আসলে ধারণা করা যায়। ভারত পাকিস্তানে আক্রমণ চালিয়েছে এবং প্রচার করছে যে এই জঙ্গিদের উপর তারা আক্রমণ করেছে, জঙ্গিদেরকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা বেছে বেছে পাকিস্তানের মসজিদগুলোকে টার্গেট করে কিন্তু তারা আক্রমণ চালিয়েছে। এছাড়া তারা এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। মানে এই দ্বন্দ্বটাকে আসলে এই নরেন্দ্র মোদী আসলে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। এতে নরেন্দ্র মোদীর ফায়দাটা কী ছিল? নরেন্দ্র মোদী ভেবেছিল যে পাকিস্তানের বেসামরিক জায়গায় তারা আক্রমণ চালাবে, আর পাকিস্তান তাদের কিছু বেসামরিক জায়গায় আক্রমণ চালাবে, আর নরেন্দ্র মোদী প্রচার করবে যে পাকিস্তানের তারা এই ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু পাকিস্তান তাদের কোনো কিছু করতে পারেনি। এই জাতীয় একটা প্রচারণা চালিয়ে নরেন্দ্র মোদী কিন্তু তার রাজনৈতিক যে ফায়দা এবং ধর্মর নাম দিয়ে অপারেশন সিঁদুর নাম দিয়ে সে যেই ভারতের মূর্খ জনগোষ্ঠীর আসলে সমর্থন নেওয়ার প্ল্যান করেছে, সেই প্ল্যানটা আসলে এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এটা নিশ্চিত ছিল যে পাকিস্তান কিন্তু পাল্টা আক্রমণ চালাবে, কিন্তু পাকিস্তান কি আসলে ভারতের সামরিক ঘাঁটিতে আক্রমণ করবে, নাকি এই ভারতের মতো আসলে বেসামরিক কোনো ঘাঁটিগুলোতে আক্রমণ করবে, এটা কিন্তু আসলে সন্দেহ ছিল। অনেকেই আবার মনে করেছিলেন যে হয়তো পাকিস্তান কিন্তু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে আক্রমণ করবে, কিন্তু পাকিস্তান কিন্তু সেটা করেনি। পাকিস্তান কোনো বেসামরিক জায়গায় আক্রমণ চালায়নি। তারা তাদের সাহসিকতার সাথে যুদ্ধের নীতি ফলো করে কিন্তু তারা আক্রমণ করেছে, যে তারা কিন্তু এই তুরস্কের ড্রোন ব্যবহার করছে এবং এটা শুধুমাত্র ভারতের সেনাঘাঁটিগুলো চিহ্নিত করে আক্রমণ চালাচ্ছে। আপনি যদি এই যুদ্ধের একটু বিবরণ যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি বলবো যে এতদিন যাবৎ ভারত আক্রমণ চালিয়েছে পাকিস্তানে, আর ভারতের মিডিয়াগুলো এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে খুব বড় করে আসলে প্রচার করছিল। আর ভারতও কিন্তু এটাকে অনেক বড় কিছু করিয়ে আসলে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, বা তার ভারতের জনগণের কাছে সে এটা বুঝাতে চেয়েছে যে নরেন্দ্র মোদী আসলে একজন ভগবান, এবং সেটা কিন্তু সে দেখাতে গিয়েছে। কিন্তু বাস্তবতা কি হলো? বাস্তবতা হচ্ছে যখন পাকিস্তান আক্রমণ শুরু করলো, তখন ভারত দাবি করছে যে পাকিস্তান ড্রোন আক্রমণ করেছে, আর পাকিস্তান বলছে যে আমরা এটা করি না। মানে পাকিস্তান অস্বীকার করছে, মানে পাকিস্তান কিন্তু দেখাতে চাইছে না যে আমরা এই করেছি সেই করেছি। এর মানে হচ্ছে নরেন্দ্র মোদী এই অসহায় বেসামরিক লোকদেরকে আঘাত করে তার রাজনীতির ফায়দা হাসিল করতে চেয়েছে, কিন্তু পাকিস্তান রাজনীতির ফায়দা হাসিল করতে চায় না। তারা সত্যি সত্যি আক্রমণ কী জিনিস সেটা দেখাচ্ছে। আর আপনারা জানেন যে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আসলে তুরস্কের যে ড্রোনগুলো কতটা কার্যকরী ভূমিকা রেখেছিল আপনারা প্রত্যেকে জানেন। আর পাকিস্তান কিন্তু সেই তুরস্কের ড্রোন সহ অনেকগুলো ড্রোন কিন্তু ব্যবহার করছে, এবং একে একে ভারতের সামরিক ঘাঁটিগুলোকে এবং এই কাশ্মীরে যেসব ভারতীয় যেসব প্রায় 8.5 লক্ষ সেনা অবস্থান করছে তাদেরকে টার্গেট করে কিন্তু আক্রমণটা চালাচ্ছে। এবং আপনারা জানেন যে এই তুরস্কের ড্রোনগুলো আসলে এই আর্মেনিয়ায় কী করেছিল? এই ড্রোনের কাছে আসলে তখন এই আর্মেনিয়া যে ভারত থেকে যে অস্ত্রগুলো কিনেছিল, এমনকি রাশিয়ার অস্ত্র পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেছিল। আর ভারতের অস্ত্রগুলো তো আসলে সে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে কি করেছে আপনারা দেখেছেন। এখন সেই ভারতের সাথে সেই তুরস্কের ড্রোনের লড়াই হচ্ছে। এমনকি ভারত এখন কি বলছে? এখন বলছে যে আমরা পাকিস্তানের কোনো সেনাবাহিনীর উপর আক্রমণ চালাইনি।
মানে ভারত এটা বোঝাতে চাইছে যে আমরা তো পাকিস্তানের সেনাবাহিনীর উপর আক্রমণ চালাইনি, কিন্তু তোমরা আমাদের সেনাবাহিনীর উপর কেন আক্রমণ চালাচ্ছ? এই যে দ্বিচারিতা। এবং নরেন্দ্র মোদী কি মনে করে এটা নেপাল, এটা ভুটান, এটা মালদ্বীপ বা এটা বাংলাদেশ? পাকিস্তান কি আসলে ভারত কি এটাই মনে করেছে যে এদের সাথে ফাইজলামি করা যাবে তার রাজনীতির স্বার্থ হাসিলের জন্য? বা সে তার নিজের দেশে যেসব এই ধর্মীয় দাঙ্গা লাগিয়েতে সে রাজনীতির সুবিধা নিতে চায়, এখন পাকিস্তানকে আক্রমণ করে সে মজা করছিল? ভীমরুলের ভাষায় আসলে আঘাত করা। হয়তো অনেকেই বলবেন যে ভারতের এই সামরিক শক্তি, সব শক্তি কিন্তু পাকিস্তানের চাইতে অনেক বেশি। বা যুদ্ধ শুধু কার সেনাবাহিনী কতজন এবং কার অস্ত্রশস্ত্র কত বেশি এটার উপর নির্ভর করে না। যুদ্ধে সাহসিকতা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, এবং বুদ্ধিমত্তা এবং অস্ত্রগুলো পরিচালনা করা। আপনারা জানেন যে ভারত কিন্তু এর আগেও পাকিস্তানের সাথে ফাইজলামি করতে গিয়েছিল, কিন্তু প্রত্যেকটা ফাইজলামিতে তারা কিন্তু ধরা খেয়েছে। কারণ শুধু যুদ্ধবিমান থাকলে হবে না, এটা চালানোর যোগ্যতা থাকতে হবে, সেটা কিন্তু দেখাতে পারেনি। এরপর আসেন কি সাহস যে বাংলাদেশের এই নিরীহ কৃষকদেরকে ধরে নিয়ে ভারত এই গুলি করে হত্যা করত, আবার ফেলানির লাশ কীভাবে কাঁটাতারের উপরে ঝুলিয়ে রেখেছিল। সেই সাহসী এই ভারতের বাহিনী বাংলাদেশি কৃষককে ধরে নিতে গিয়ে ধরা খেয়ে কীভাবে আমাদের বর্ডার গার্ডের হাতে পায়ে ধরে আসলে কীভাবে জীবন ভিক্ষা চেয়েছে আপনারা দেখেছেন। এখন এই সাহস নিয়ে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়েছে। শুধু সেনাবাহিনী অস্ত্র থাকলে হয় না, এটা চালানোর মতো মগজও থাকতে হয় আর সাহসও থাকতে হয়। যারা মৃত্যুর মুখোমুখি হতে পারবে বা মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো সেরকম সাহস দরকার। আর এই দুইটার একটাও ভারতের নেই। ভারতের সেনাবাহিনীর সাহস বা ভারতীয় বাহিনীর সাহস কতটুকু আপনারা ঠিকই জানেন। এটা শুধু সিনেমাতে এবং সংবাদ মাধ্যমে এটা এদের সাহস আসলে দেখা যায়, বাস্তবে না। আর মাথার ঘিলুর কথা বলেন, যেই দেশের জনগণ এই নরেন্দ্র মোদীর মতো এরকম কুৎসিত চিন্তাধারার লোককে এবং যে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে নিজের দেশে অশান্তি সৃষ্টি করে, তাকে যারা ভোট দেয় তাদের মাথায় মগজ কতটুকু থাকবে এটু একটু চিন্তা করার দরকার। এখন ভারত এমন অবস্থায় আছে যে শুধুমাত্র তারা বলছে যে আমরা পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ করিনি, এখন আমাদের সেনাবাহিনীর উপর কেন আক্রমণ হচ্ছে? এবং পাকিস্তান বলছে যে আমরা আক্রমণ করছি না। এটার মানে আপনারা একটু চিন্তা করেন যে ভারত কতটা অসহায় অবস্থায় আছে। আর এখন তাদের আসলে এই মূল চাওয়াটা হচ্ছে তৃতীয় কোনো দেশ এসে শুধু তাদের এই যুদ্ধটা বন্ধ করে দিক। ভারত আসলে এখন এটাই চাইছে, কিন্তু পাকিস্তান এটা চাইছে না। আর এই কারণে পাকিস্তান কিন্তু তাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে তাদের সক্ষমতা দেখাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চাই যে এরকম যুদ্ধ যাতে না হোক, আমরা প্রত্যেকে শান্তিতে থাকতে চাই। কারণ এই যুদ্ধ হলে আমাদের বাংলাদেশেরও ক্ষতি হবে। কিন্তু এটার উস্কানিটা কে দিয়েছে? ভারত দিয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি খুব খুশি? আমি খুশি না। ভারত পাকিস্তান যুদ্ধে কোনো দেশকে আসলে সত্যিকার অর্থে পরাজিত করতে পারবে না, কারণ দুইটাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যখন এটার ব্যবহার শুরু হবে, এটা শুধু এই ভারত পাকিস্তানের ক্ষতি হবে তা না, এটা বাংলাদেশ সহ পুরো বিশ্বের জন্য, আমাদের এই এশিয়ার জন্য মারাত্মক হুমকি হবে। আমার কেন জানি মনে হচ্ছে ভারত এখন এরকম বলছে যে সেই ভাইরাল ভিডিওর মতো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।